হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে সলভ করব কম্প্রিহেনশন। আমার জায়গা খুব ছোট হওয়ার ফলে আমি তোমাদেরকে কম্প্রিহেনশন সবসময় করিয়ে উঠতে পারি না, কিন্তু আমি আজকে চেষ্টা করেছি যে এসএসসি সিজিএল এর মতো কম্পিটিটিভ এক্সামে কী ধরনের কম্প্রিহেনশন আসে এটা তোমাদের সামনে একবার তুলে ধরা যাক। এই যে কোয়েশ্চেনটা আমি লিখেছি, এইটা এসএসসি সিজিএল এর 26শে সেপ্টেম্বর 2024-এর এক্সামের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে সলভ করতে আরম্ভ করি। এই যে রয়েছে এই প্যারাগ্রাফটা পুরোটা, তার যে এই যে 1 2 এই যে ড্যাশগুলো রয়েছে, যেহেতু তোমরা যাতে পড়ে সঙ্গে সঙ্গে সলভ করতে পারো তার জন্য আমি কি করেছি, এর সঙ্গে আমি তলায় তলায় তোমাদের অপশানগুলো দিয়ে দিয়েছি। আদারওয়াইজ কিন্তু এই পুরো প্যারাগ্রাফটা একসঙ্গে থাকে এবং কোয়েশ্চেনগুলো একদম লাস্টে থাকে। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে আমার জায়গা কম, তার জন্য তোমাদের কি হয় বোঝার অসুবিধা হয়ে যেতে পারে। সেজন্য আমি সঙ্গে সঙ্গে অপশানগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা পড়ে সঙ্গে সঙ্গে সলভ করে কোন অপশানটা হবে সেটা আইডেন্টিফাই করতে পারো। তো চলো আমরা সলভ করতে স্টার্ট করতে থাকি। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমাদের জন্য এত ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আসছি, আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কোম্পানিজ dash claim that they promote democracy and are dedicated to the empowerment of ordinary individuals. আমরা যখন সোশ্যাল মিডিয়া দেখি তখন আমরা কি দেখি, যে সেখানে নানা রকম আন্দোলনের প্রতিচ্ছবি উঠে আসছে, তাই তো। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ কিন্তু গভর্নমেন্টের যে নানা রকমের অত্যাচার বা অনাচার যেগুলো হয়ে থাকে তার বিরুদ্ধে আওয়াজ তোলে বা গর্জে ওঠে। ঠিক এরকমভাবেই এখানে আমরা কি দেখছি, সোশ্যাল মিডিয়ার ভূমিকা। তাহলে কি বলছে, সোশ্যাল মিডিয়া কোম্পানিজ ক্লেম দে প্রমোট ডেমোক্রেসি। তাহলে সোশ্যাল মিডিয়া ক্লেম করছে যে তারা ডেমোক্রেসি বা গণতন্ত্রকে সবসময় প্রাধান্য দেয়, অ্যান্ড ডেডিকেটেড টু দ্য এম্পাওয়ারমেন্ট অফ অর্ডিনারি ইন্ডিভিজুয়ালস। এম্পাওয়ারমেন্ট মানে মানুষকে ক্ষমতা প্রদান করছে, কাদেরকে? অর্ডিনারি ইন্ডিভিজুয়ালস, অর্ডিনারি বা কমনার্স যারা রয়েছে বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে সবসময় এরা কি করছে, প্রাধান্য দিয়ে থাকে। তাহলে এখানে ড্যাশ যেটা রয়েছে কি বলছে, সোশ্যাল মিডিয়া কোম্পানিজ ড্যাশ ক্লেম। তাহলে তারা কি করছে, ক্লেম করছে। এবার সেটা কি রকম ভাবে, ওয়ানের রয়েছে, যেহেতু ওয়ানের অপশনে রয়েছে নেভার, ডোন্ট, ফ্রিকুয়েন্টলি, সেলডাম। নেভার মানে কখনো না, মানে তারা প্রমোট করে না। ডোন্ট মানেও তাই, করে না। ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে হলো ঘন ঘন, আর সেলডাম মানে হলো মাঝে সাঝে। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলিটা মানে হলো ঘন ঘন। তাহলে এখানে আমরা কি দেখছি, আমরা সোশ্যাল মিডিয়ায় কি হয়, ঘন ঘনই কিন্তু আমরা নানা রকম আন্দোলনের ছবি দেখতে পাই, তাই তো। তাহলে এখানে ফ্রিকুয়েন্টলি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে অপশান সি হবে আমাদের নাম্বার ওয়ানে যে ড্যাশ রয়েছে তার আনসার। নেক্সট চলে আসি, তারপরে কি লাইন রয়েছে, দ্য অ্যাজারশন ড্যাশ এন্টায়ারলি আনফাউন্ডেড। কিন্তু এই যে এই মতবাদটা তুলে ধরা হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়নি। ঠিক আছে, মতবাদ মানে এই যে আমরা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ডেমোক্রেসিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া যে বারবার এসে অর্ডিনারি মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এই যে অ্যাজারশন বা মতবাদ, এইটা কিন্তু সম্পূর্ণভাবে প্রমাণিত হয়নি। তাহলে এই যে এখানে 2 নম্বরের ড্যাশ রয়েছে, এখানে কি কি অপশন রয়েছে, এ ক্যান নট, বি মে নট, সি শুড, ডি শ্যাল। তাহলে দ্য অ্যাজারশন ড্যাশ এন্টায়ারলি আনফাউন্ডেড। তাহলে এটা হতে পারে, এটা কি আছে, একটা মতবাদ। ঠিক আছে, এটা হতেও পারে, এটা নাও হতে পারে। হ্যাঁ, এই যে এই মতবাদের মাধ্যমে যে প্রমাণ করার ব্যাপারটা, সেটা কি সবসময় তার একটা দুপক্ষ থাকে। ঠিক আছে, ওইটা হতেও পারে, সেটা নাও হতে পারে। তাহলে আমরা কি করব, এখানে আমরা ক্যান নট, মে নট, শুড আর শ্যাল আছে। শুড আর শ্যাল তো হবেই না, কারণ এখানে আমাদেরকে নেগেটিভ সেন্সে কথা বলা হচ্ছে যে এটা পারে না প্রমাণ করতে। তাহলে পারে না এটা বোঝাতে আমরা কি করবো, মে নট। মে নট হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে দ্য অ্যাজারশন মে নট এন্টায়ারলি আনফাউন্ডেড, যে সবসময় যে এরা প্রমাণ করতে পারছে না সেটা কিন্তু বোঝা যায় না। ঠিক আছে, কখনো কখনো এরা প্রমাণ করতেও পারে। তাহলে মে নট হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। মে দিয়ে কি হয়, আমাদের সম্ভাবনা বোঝায়। মে আর ক্যান এই দুটোই মোডাল, দুটো মানেই পারে, কিন্তু মে দিয়ে কি হচ্ছে, সম্ভাবনা বোঝায়। নেক্সট বলছে রিসেন্ট হিস্ট্রি শোজ
how citizens have been mobilized against totalitarian regimes on social networking sites. তাহলে বলছি রিসেন্ট হিস্ট্রি, মানে বর্তমানে কিছু ঘটনা যদি আমরা তুলে ধরি তাহলে কি হচ্ছে, শোজ হাউ সিটিজেন্স হ্যাভ বিন মোবিলাইজড মিনস হলো রেডি টু গো ফর ওয়ার। হ্যাঁ, মানে যুদ্ধের জন্য প্রস্তুত মানুষ যখন অ্যাগেন্স্ট টোটালিটারিয়ান রিজাইমস অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। মানুষ কি হচ্ছে মাঝে মাঝেই বা ঘন ঘনই এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে গর্জে উঠছে কিসের বিরুদ্ধে, না আমাদের যে গভর্নমেন্টের মাধ্যমে যে যে অনাচারগুলো হচ্ছে সাধারণ মানুষের প্রতি, সেই টোটালিটারিয়ান রিজাইম মানে গভর্নমেন্টের দ্বারা যে কাজগুলো হচ্ছে যেগুলো মেনে নেওয়া যায় না, তো তার বিরুদ্ধে মানুষ কি করছে, লড়াই করছে, মোবিলাইজ, দে আর রেডি টু গো ফর এ ওয়ার থ্রু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। ঠিক আছে, তাহলে এখানে রিসেন্ট হিস্ট্রি শোজ হাউ ড্যাশ সিটিজেন্স, তাহলে এখানে আমাদের অপশান কী কী রয়েছে, 3A ব্যবহার করার জন্য নিউট্রাল মানে যারা কোনো পক্ষই নেই, নিরপেক্ষ। এলিয়েন মানে হলো মানে এই জগতেরই নয়, অন্য জগতের। ফরেন মানে বৈদেশিক, আর কমন মানে হলো সাধারণ। তাহলে এখানে কাদের কথা বলা হচ্ছে, এখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, তাই তো। তাহলে সাধারণ মানে কমন, তাহলে কমন সিটিজেন্স। তাহলে রিসেন্ট হিস্ট্রি শোজ হাউ কমন সিটিজেন্স হ্যাভ বিন মোবিলাইজড। তাহলে কি করে সাধারণ মানুষেরা এই সরকারের দ্বারা মানে করা যে সমস্ত অনাচারের বিরুদ্ধে লড়াই করছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। নেক্সট রয়েছে স্টার্টিং ফ্রম মি টু ব্ল্যাক লাইভস ম্যাটার। এই দুটো আন্দোলনের নাম নিশ্চয়ই তোমরা পরিচিত, এই দুটো আন্দোলনের নামের সঙ্গে মি টু আর ব্ল্যাক লাইভস ম্যাটার। ব্ল্যাক লাইভস ম্যাটারটা মেইনলি আফ্রিকানদের যেভাবে মানে কি বলবো, সাদা চামড়ার মানুষরা যেভাবে কালো চামড়ার মানুষের প্রতি আক্রমণাত্মক বিহেভিয়ার করে, তার এগেনস্টে হলো এই বেসিক্যালি যারা আফ্রিকান তারা গর্জে উঠেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে। আর মি টু হলো মেয়েদের প্রতি যে একটা যে হ্যারাসমেন্ট, সেটা যে কোনো ধরনের অ্যাসল্ট হতে পারে, তো তার বিরুদ্ধে এই মি টু, সেটা ওয়ার্ক প্লেসে হতে পারে, অ্যাট হোম হতে পারে, যে কোনো জায়গায় অন স্ট্রিট হতে পারে, মেয়েদের প্রতি যে আক্রমণাত্মক যে ব্যবহার, হ্যাঁ, তো সেইটার বিরুদ্ধে হয়েছিল মি টু। এই দুটো আন্দোলন খুব ফেমাস হয়েছিল। তা কেন হয়েছিল, ডিজিটাল নেটওয়ার্ক সিটিজেন্স হ্যাভ বিন মোবিলাইজড এগেনস্ট টোটালিটারিয়ান রিজাইমস অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। তো এই দুটো আন্দোলনে আমরা দেখেছি যে কিভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই দুটো আন্দোলনকে প্রমোট করতে বা সাধারণ মানুষের সামনে বা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে। নেক্সট কি বলছে, ডিজিটাল নেটওয়ার্কস ড্যাশ ইন্ডিসপেন্সেবল ইন ব্রিঙ্গিং টুগেদার ক্রিটিক্যাল ভয়েসেস এগেনস্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ড্যাশ। ঠিক আছে, তাহলে স্টার্টিং ফ্রম দেম মানে দুটো আন্দোলনের কথা বলা হচ্ছে। ডিজিটাল নেটওয়ার্ক কিভাবে অপরিহার্য হয়ে উঠেছে, ইন্ডিসপেন্সেবল মানে কিভাবে অপরিহার্যভাবে দায়িত্ব পালন করেছে, ইন ব্রিঙ্গিং টুগেদার ক্রিটিক্যাল ভয়েসেস, কিভাবে এরা একসঙ্গে কি হয়েছে সারা বিশ্বের মানুষকে জড়ো করে দিয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সারা বিশ্বের মানুষ তাদের যে মতাদর্শ বা আমাদের যে সমাজের যে প্রতিচ্ছবি সেটাকে তুলে ধরতে সাহায্য করেছে সাধারণ মানুষের সামনে, এগেনস্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ড্যাশ। তাহলে সোশ্যাল আর যে সামাজিক আর রাজনৈতিক যে পটভূমিকা তার সামনে মানে এই আন্দোলন দুটোকে তুলে ধরতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এখানে নেটওয়ার্কস ফোর ড্যাশের মধ্যে কি রয়েছে, ক্যান, ওয়্যার, দ্যাট, হ্যাভ বিন। তাহলে এখানে আমরা কোন অপশনটা ব্যবহার করব, যেহেতু এই ঘটনাগুলো অনেক দিন ধরে চলেছে, তাহলে সেই ঘটনাগুলো বোঝাতে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, লং টাইম ধরে কোনো কিছু চললে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 o'clock, মানে 2টো বেজেছে যখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 o'clock, তাহলে 2টো বাজার সময় থেকে এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে অনবরত চলছে। তো কোনো জিনিসের লং ডিউরেশন বোঝানোর জন্য আমরা কিন্তু হ্যাজ বিন বা হ্যাভ বিন বসিয়ে থাকি। হ্যাজ বসাবো হলে যখন সিঙ্গুলারের সম্বন্ধে কথা বলবো, আর হ্যাভ বসাবো যখন কোনো প্লুরাল কনটেক্সটে আমরা কথা বলবো। তাহলে এখানে ডিজিটাল নেটওয়ার্কস
তাহলে একের বেশি নেটওয়ার্কের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা হ্যাভ বিন বসাবো, আর অন্য কিছু বসাবো না। তাহলে হ্যাভ বিন হবে আমাদের কারেক্ট আনসার নাম্বার 4 এর জন্য। ইন্ডিসপেন্সেবল ইন ব্রিঙ্গিং টুগেদার ক্রিটিক্যাল ভয়েসেস অ্যাগেন্স্ট সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ড্যাশ। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল কি, কিসের বিরুদ্ধে? আমাদের প্রতি যে অনাচার হচ্ছে তার বিরুদ্ধে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সাহায্য করছে। তাহলে ডেমোক্রেসি আছে, ইলেকশন আছে, জাস্টিস, ইনজাস্টিস। তো অবভিয়াসলি আমাদের প্রতি কি হচ্ছে? জাস্টিস মানে কি? কোনো কিছু সমস্যার সমাধান বা যেটা ন্যায্য পাওনা সেইটাকে বোঝায় জাস্টিস, আর ইনজাস্টিস হলো ঠিক তার অপোজিটটা। তা আমরা সব ক্ষেত্রেই কিন্তু যে এই আন্দোলনগুলো সফল হয়েছে তা কিন্তু নয়, কিছু অন্যায্য কাজকর্মও হয়েছে। তাহলে এই কোন ব্যাপারটাকে তুলে ধরা হচ্ছে, যে অন্যায্য ব্যাপারটা সেটা তুলে ধরা হচ্ছে। তাহলে ইনজাস্টিস, ইনজাস্টিস হবে আমাদের কারেক্ট আনসার। ডেমোক্রেসি মানে তো গণতন্ত্র, ইলেকশন মানে হলো যেটা ভোটিংয়ের যে প্রসেস সেইটা। জাস্টিস তো একদমই নয়, কারণ আমরা জাস্টিস পাইনি, আমরা বরাবরই ইনজাস্টিস পেয়ে এসেছি গভর্নমেন্টের এগেনস্টে যখনই লড়াই করতে গেছি। তাহলে ইনজাস্টিস হবে আমাদের কারেক্ট আনসার। তো আশা করি তোমাদের এই কম্প্রিহেনশনটা খুব হেল্পফুল হয়েছে তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট আমাকে বুস্ট করে আরও ভালো ভালো ভিডিও জানার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই আরও ইউজফুল ভিডিওস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।